হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি রবি ঠাকুরের বাড়ির একটি রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো একটি রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়, পটল, আলু আর হয়েছে ঝিঙে, তার সাথে গোটা 3-4টে কাঁচামরিচ চিড়ে রেখেছি। তো চলো, রান্নাটা হয়েছে আজকে আমি দেখাচ্ছি তোমাদের, লাস্টে আমি বলবো যে রান্নাটা কিসের। আর এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধটা কিন্তু গরুর দুধ নয়, আমি এভরিডে পাউডার দুধ ভালো করে গরম জল করে জাল নিয়ে নিয়েছি। আর এখানে হয়েছে কালিজিরা আর 4টে মরিচ বাটা, গোটা কালিজিরা নিয়ে নিয়েছি। তো এই হয়েছে আমার উপকরণ, যেটা দিয়ে আমি রান্নাটা করছি। তো কড়াইটা বসিয়ে রেখেছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার গোটা কালিজিরা আর হয়েছে 3-4টে যে মরিচ আমি চিড়ে রেখেছিলাম, ওইটা কড়াইতে একসাথে দিয়ে দিয়েছি। এখানে শুধু কালিজিরা আর এই মরিচটাই ফোড়ন দিয়েছি, আর কোনো মশলা কিন্তু এখানে অ্যাড হবে না। তো চলো এবার এই ফোড়নটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা ডুমা ডুমা করে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিয়েছি। তো এবার আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে একদম তেলের সাথে মিশিয়ে একটু হালকা ফ্রাই করব। ব্যাস দেখো, আলুগুলো আমি একদম হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। তো আরও মিনিট খানেকের মতো, 1 মিনিট হলেই চলে, 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে তেলটার সাথে একটু হালকা আরও ফ্রাই করব। এখানে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না। যতগুলো সবজি কেটে রেখেছি সবগুলোই এভাবে হালকা করে ভেজে নেব তেলে। নুন ইউজ করব, বাট হলুদ ইউজ করব না। দেখো, আলুটা কিন্তু হালকা হালকা লালচে ভাব হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছো। তো এবার আমি আলুটার সাথে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। সবগুলো সবজি কিন্তু এখানে একসাথে কোনোটাই দিচ্ছি না। এই যে দেখো, নুনও দিয়ে দিয়েছি। তো আলুটার সাথে নুনটা দিয়েছিলাম না, কুমড়োটা দেওয়ার পর নুনটা দিয়েছি। তো এবার সেম প্রসেসে 1 মিনিটের মতো কুমড়োটাকেও এভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখো, কুমড়োটাও হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি পটলগুলো। সেম প্রসেসে পটলগুলোকেও এভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজবো। প্রতিটা সবজি এভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজতে হবে। আর এখানে আমি গ্যাস স্টিমটা একদম না বেশি না কম, মানে এরকম একটা মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটা সবগুলো সবজি ভেজে নিচ্ছি। একদম বাড়িয়ে দিলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে, আবার একদম কমিয়ে রাখলে সবজিগুলো ভাজাটা হতে অনেকটাই দেরি হবে। তো মিডিয়ামে রেখে কিন্তু আমি এটা করছি। তো দেখো, পটলগুলোও কিন্তু হালকা ফ্রাই হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলো সবার লাস্টেই দিতে হবে, কারণটা হয়েছে ঝিঙ্গে থেকে জল ছাড়ে, আর ঝিঙ্গেটা একদম নরম সবজি তার জন্য। আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখো, আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি, আর এই রান্নাটাতে হলুদ ইউজ করাও যাবে না, রান্নাটা এরকমই। আর দেখো, এখানে হলুদ ইউজ না করলেও কালারটা কিন্তু একটু হলদে হলদে হয়ে গেছে। একে তো আছে ভাজা, তার মধ্যে কুমড়োগুলো থেকে কিন্তু একটু কালার এসেছে। তো দিয়ে দিয়েছি জল। আর সবজিগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু বেশি ভাজলে হবে না। তো জলটা পরিমাণ মতো দিয়েছি, যতগুলো সবজি মানে সবজির পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি। এবার গ্যাস স্টিমটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো, এবার সবজিগুলো আমি দেখবো যে সবগুলো সিদ্ধ হয়েছে কিনা।
তো এবার আমি গ্যাস স্টিমটা একটু হাই ফ্লেমে রেখে তারপর গিয়ে আমি মানে সবগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। দেখো ভালো করে কিন্তু এই যে জলটা গ্রেভির জন্য যে জলটা দেওয়া হয়েছে, জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আর সবজিগুলো কিন্তু ডুবো ডুবো অবস্থায় রয়েছে। তোমাদের জলটাও এভাবেই দিতে হবে যাতে সবজিগুলো ডুবো ডুবো থাকে। দেখো আমি সবগুলো সবজি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। দেখো সবগুলো সবজি কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙ্গেটা তো নরম, এটা আর দেখালাম না, এটা তো এমনিতেই গলে যায়। তো ব্যাস সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি এই যে এখানে বেটে রাখা কালিজিরা আর দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো কালিজিরা বাটার সাথে দুধটাকে ঢেলে দিয়েছি। তোমরা চাইলে গরুর দুধও ইউজ করতে পারো। আমাদের এখানে গরুর দুধ নেই, তার জন্য আমি এভরিডে পাউডার দুধ ইউজ করেছি। আর অবশ্যই কিন্তু দুধটা ভালো করে জাল দিয়ে নেবে। তো দেখো আমি একটা চামচ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটাকে এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দুইটা একসাথে মিশবে না। আর অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি কড়াইতে। তো ব্যাস এবার আমি মিশ্রণটা কড়াইতে ঢেলে দিচ্ছি। সবটা মিশ্রণ আমি দেইনি, কারণ মিশ্রণটা আমার সবজির পরিমাণ থেকে একটু বেশি হয়েছিল। তো দেখো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, তরকারিটা রেডি হওয়ার পর কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, এটা আর ক্যামেরা বন্দি করতে মনে ছিল না। রেসিপিটি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে থেকে প্রিয় এই রেসিপিটি। আমি এই রেসিপিটি রান্না করে নিজেই ট্রাই করে দেখেছি যে কীরকম খেতে। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করে একবার দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাইকে টাটা।